অভিনেতা জয়জিৎ ও শ্রেয়ার ২০ বছরের বিয়ে ভাঙল। ডিভোর্সের পথে কি দম্পতি? কি দেখে সন্দেহ হলো অনেকেরই। অভিনেতা খুললেন এবার মুখ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। টলিউডে যেন বিয়ে ভাঙার জোয়ার লেগেছে। একাধিক তারকার বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে চারিপাশে। এবার সেই তালিকায় যোগ হলো আরও দুটো নাম, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী শ্রেয়া বন্দ্যোপাধ্যায়ের। অবশ্য বিগত কয়েক মাসে একাধিকবার এমন গুঞ্জন রটেছে টলিপাড়ায়। ক্লাস 12 পাশ করলো ছেলে, সেই খবর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নেন অভিনেতা। এরই মাঝে বিয়ে ভাঙার খবরে বেশ চমকালো নেটপাড়ার সকলেই। শুরুটা হয় ফেসবুকের কিছু পোস্ট ঘিরে, যেখানে দেখা যায় এই গরমে একটু ঠান্ডা উপভোগ করতে সপরিবারে বেঙ্গলে অভিনেতা। অবশ্য সপরিবারে বললে ভুল হবে, কারণ তার বউ শ্রেয়া মিসিং। জয়জিতের সঙ্গে আছে ছেলে ও তার মা বাবা। ব্যাস, ফের প্রশ্নবাণ শুরু। কেন এলেন না শ্রেয়া? তাহলে কি সত্যি ছাদ আলাদা হচ্ছে তাদের? তবে এসব ডিভোর্সের খবর ফুৎকারে ওড়ালেন জয়জিৎ। আজকালকে বললেন, আগেও নানান ভুল খবর আমাকে নিয়ে ছড়ানো হয়েছে, এবারও সেটাই হচ্ছে। আমার আর শ্রেয়ার মধ্যে মোটেও দূরত্ব বাড়েনি। তাহলে শ্রেয়া ঘুরতে গেলেন না কেন? জয়জিৎ জানিয়েছেন, নিজের পেশাগত জীবনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন শ্রেয়া, তাই যোগ দিতে পারেননি পরিবারকে। সঙ্গে জয়জিৎ আরও জানালেন যে ছেলে যশোজিতের পড়াশোনা নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছেন তিনি। গতকালই ফেসবুকে পোস্ট দিয়ে জয়জিৎ জানান, যশোজিৎ আইএসসি অর্থাৎ ক্লাস 12-এ দুর্দান্ত ফল করেছে। অভিনেতা ফেসবুকে লেখেন, আইএসসিতে দারুণ ফল, আশীর্বাদ করুন যেন আগামীতে ভালো মানুষ হয়ে ওঠে ও। 20 বছরের দাম্পত্য জয়জিৎ আর একাধিকবার দিদি নাম্বার ওয়ানে এসে পরের নামে শ্রেয়া ভুরি ভুরি অভিযোগ করেছেন রচনা ব্যানার্জির কাছে, যদিও সে সবই মজার ছলে। আর 5টা স্বামী স্ত্রীর মতোই খারাপ ভালোই তাদের সংসার, সঙ্গে অনেকটা ভালোবাসা দিয়ে মোড়া। অভিনেতার ডিভোর্সের খবর নাকচ করায় নিঃসন্দেহে হাঁপ ছেড়ে বেঁচেছে তার অনুরাগীরা। প্রসঙ্গত 2024 সালে আরজিকর নিয়ে যখন প্রতিবাদে সামিল হয়েছিল গোটা রাজ্য, টলিউডের অন্দরের নানা হেনস্থার অভিযোগে মুখর তখন শিল্পীরা। তখন আচমকাই আমি ঝুমা নামের একটি অ্যাকাউন্ট থেকে অভিযোগ আনা হয়েছিল জয়জিতের উপর। সেই সময়ও জয়জিৎ জানিয়েছিলেন, কেউ বা কারা তার নাম খারাপ করতে উঠে পড়ে লেগেছে। সেই ঘটনার পর থেকেই বারংবার ডিভোর্সের খবরও চাউর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।